আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি বাপ্পা মজুমদার আপনাদের সবাইকে মিউজিক্যাল মাইন্ডসের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি আমি যেই বিষয়টি নিয়ে করতে যাচ্ছি সেটি হচ্ছে কর্ড বা কর্ডিং। একজন অ্যারেঞ্জারের বা একজন মিউজিশিয়ানের বা একজন কম্পোজারের কর্ড সম্পর্কে জ্ঞান থাকাটা কতখানি জরুরি। দেখুন, আমরা যারা কম্পোজিশন করি, আমরা যারা গান বানাই, আমরা একটি গানের পেছনে কিন্তু অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট করি এবং সেই অ্যারেঞ্জমেন্টগুলোর যে বেসিক যে জায়গাটি সেটি হচ্ছে কিন্তু কর্ড। আমি কি কি কর্ড ব্যবহার করছি, আমার ভয়েসিংটা কি হচ্ছে, আমার গানের রুট কি, মানে কি যেটি সেটি আমরা কি ব্যবহার করছি, এই বিষয়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকা ভীষণ জরুরি। কেননা আমি একটি গানে আমি খুব সাধারণ কিছু কর্ড দিয়ে আমি একটা গান বাজিয়ে ফেলতে পারি বা একটা গান বানিয়ে ফেলতে পারি। সেই একই গানে আমি যখন বিভিন্ন ধরনের নোটের ব্যবহার করি, বিভিন্ন ধরনের অ্যাডেড নোট ব্যবহার করি, তখন কিন্তু গানের চেহারাটা পাল্টে যায়, তখন কিন্তু গানের এক্সপ্রেশনটা পাল্টে যায়। ব্যাপারটা এভাবে করা যেতে পারে, ধরুন একটি গান, যে গানের যে মূল সুর বা মূল মেলোডি সেটি শুধুমাত্র 4টা নোটের উপরে। এই 4টি নোটের মেলোডিকে আমি কিভাবে অনেক বড়োভাবে উপস্থাপন করতে পারি। এই বড়োভাবে উপস্থাপন করা বা একটা খুব বড় একটা সাউন্ডস্কেপ তৈরি করার পেছনে অন্যতম ভূমিকা রাখবে কিন্তু কর্ড। আমি সেই কর্ডের অ্যাপ্লিকেশনগুলো কীভাবে করছি তার উপরই আসলে গানটার মুড তৈরি হবে। তো বিষয়টি আমার মনে হয় যে আমরা যদি একটু এক্সপেরিমেন্ট করে দেখি, আমরা যদি একটু প্রজেক্টে যাই এবং সেখানে গিয়ে আমরা যদি একটু চেষ্টা করে দেখি যে আদৌ এটা সম্ভব কিনা, তো আমার মনে হয় কথা অনেক হলো। চলুন আমরা সরাসরি আমাদের প্রজেক্টে যাই এবং সেখানে গিয়ে দেখি 4 নোট ব্যবহার করে একটি সম্পূর্ণ গান তৈরি করা যায় কি না। আমাদের কি বি ফ্ল্যাট। বি ফ্ল্যাট থেকে আমরা 4টা নোট বেছে নিচ্ছি। বি ফ্ল্যাট, এফ, ই ফ্ল্যাট আর এ। রাইট। সো এই 4টা নোটই আমার ব্যবহার হলো এবং এর বাইরে আমি আসলে কোনো নোট ব্যবহার করিনি। বি ফ্ল্যাট মাইনর, আমি খুব সহজভাবে এটা বাজিয়ে গেলাম। কিন্তু আমরা যদি একটু অন্য কিছু বাজাই, লাইক খুব সহজেই বুঝতে পারছি যে আগে যেটা বাজিয়েছি তার সাথে এটার অনেক পার্থক্য। আমার নোটের কোনো পরিবর্তন হয়নি, যেই নোট বাজাচ্ছিলাম সেই নোটই বাজছে, কিন্তু আমার সাউন্ডস্কেপটা পাল্টে যাচ্ছে। ধরি আমি এই কর্ডটাও বাজালাম না, আমি অন্য কিছু বাজাই। ওকে,
হয়েছে, ঠিক করে দিই। ওকে, ওকে। আমরা এটাকে আরেকটু এপিক একটা চেহারা দেওয়ার জন্য কি করতে পারি, আমরা একটা স্ট্রিংস নিতে পারি। আসি। ব্যাপারটা খানিকটা এরকম। তার মানে মূল বিষয়টি কি? মূল বিষয়টি হচ্ছে আমার মেলোডি যদি খুব সিম্পল হয়, আমার যদি মেলোডিতে যদি খুব অল্প সংখ্যক নোটসও থাকে, তারপরও আমি সেটাকে আমার অ্যারেঞ্জমেন্ট দিয়ে, আমার কর্ড প্রোগ্রেশন দিয়ে, আমার ভয়েসিং দিয়ে আমি এই সিম্পলটাকে আরও অনেক বেশি ইন্টারেস্টিং করে নিতে পারি। তো এটার জন্য আসলে ক্রমাগত চর্চা তো বটেই, এবং এটা নিয়ে ক্রমাগত এক্সপেরিমেন্ট প্রয়োজন। যারা কাজ করছে তারা যত এটা নিয়ে এক্সপেরিমেন্ট করবে, তারা যত এটা নিয়ে কাজ করবে, সে ততখানি ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে সামনে আসতে পারবে। তো আমি চাইবো যারা নতুন কাজ করছে তারা এই ধরনের ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে কাজ করুক, তারা এই ধরনের এক্সপেরিমেন্ট করুক। তাতে করে যেটা হবে, তাদের নিজেদের কম্পোজিশনগুলো তারা ভিন্নভাবে হয়তো দেখতে পাবে। তো এই মোটামুটি আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। আমরা একবার ছোট্ট করে যতটুকু বাজিয়েছি আমরা একবার শুনে নিই কী বাজালাম। 4 নোটের মেলোডি, কিন্তু তার কর্ড প্রোগ্রেশনটা ডিফারেন্ট।
এতক্ষণ যারা ছিলেন এই ভিডিওটি পুরো দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং একটা ধারণা নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন। একটি বিষয় আমি একটু বলে রাখি, আমি কখনো এভাবে বলি না। আমাদের এই চ্যানেলটি এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলগুলোতে আমি দেখেছি যে আপনারা অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রিপশন অনেক কম। সেক্ষেত্রে আমি চাইবো আপনারা যারা নিয়মিত দর্শক আছেন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে চ্যানেলটার গ্রোথ বাড়বে এবং তাতে করে আমার মনে হয় এই চ্যানেলটির প্রচার এবং প্রসারও বাড়বে। তাতে করে আপনাদের মতো অনেকেই হয়তো এই বিষয়গুলো সম্পর্কে আরও বেশি উৎসাহী হবেন। তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে এবং আবারও দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, বাই।